2025 সাল ছিল পুঁজিবাজারের জন্য হতাশার, এমনটাই বলছেন বিনিয়োগকারীরা। এবছর জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজার মূলধন হারিয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা, সূচকও কমেছে 350 পয়েন্ট। বেশিরভাগ সময় লেনদেন ঘুরপাক খেয়েছে 300 থেকে 400 কোটির ঘরে, আর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, চরম আস্থাহীনতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি বাজারকে দুরবস্থায় ফেলেছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। 2025 সালের 1 জানুয়ারি ঢাকা শেয়ার বাজারে লেনদেন শুরু হয় দরপতনের মধ্য দিয়ে। সেদিন লেনদেন হয়েছিল মাত্র 330 কোটি টাকা। বছর শেষ হতে আর মাত্র 3 কর্মদিবস বাকি। তার আগে রোববারও ডিএসইর প্রধান সূচক কমেছে 14 পয়েন্ট, আর লেনদেন হয় 385 কোটি টাকা। বছর ব্যবধানে সূচক কমেছে 349 পয়েন্ট। বেশিরভাগ সময়ে লেনদেন ঘুরপাক খেয়েছে 300 থেকে 400 কোটির ঘরে। শেয়ার বাজারে এত করুণ অবস্থা, একটা শেয়ারের দাম 50 পয়সা, একটা শেয়ারের দাম 50 পয়সা। মানুষের আস্থাহীনতা কোথায় চলে আসছে যে 50 পয়সা আমি একটা বায়ারলেস শেয়ার আমি কিনতে রাজি না। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর বর্তমান বাজার মূলধনের পরিমাণ 6,74,000 কোটি টাকা। এক বছরে বাজার মূলধন বেড়েছে মাত্র 10,000 কোটি টাকা। যদিও 2024 সালের তুলনায় বাজার মূলধন কমেছে প্রায় 1 লাখ কোটি টাকা। বছর জুড়ে লেনদেন আশঙ্কাজনকভাবে কম থাকায় বিনিয়োগকারীদের সাথে লোকসানে পড়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলো। আমরা যারা টপ 20 ব্রোকার আছি, আমাদেরও কিন্তু 1,000 কোটি টাকা আমাদের হচ্ছে মিনিমাম টার্নওভার না হলে আমাদের ব্রেক ইভেন হয় না। তো সেক্ষেত্রে 400-500 কোটি টাকা আপনি কিভাবে সার্ভাইভ করবেন? আমাদের ম্যাক্সিমাম ব্রোকার হাউস, বড় বলেন ছোট বলেন, সবারই এই 2025 সাল নিশ্চিত আমি বলবো যে সবাই ক্ষতির মধ্যে তাদের দিন পার করেছে। পুঁজিবাজার সংস্কারে মার্জিন রুলস নীতিমালা সংশোধন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে 1700 কোটি টাকা জরিমানাও করেছে। তবে কারো কাছ থেকে সে অর্থ আদায় করতে পারেনি বিএসইসি। বিএসইসির বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন, অর্ধশত কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসবেন। আদতে চলতি বছর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি। ব্যবসায়ীরা বলছেন, তালিকাভুক্তির প্রক্রিয়া জটিল ও ধীরগতির হওয়ায় আগ্রহ কম তাদের। যখন এসিসির অ্যাপ্রুভাল প্রসেস যেটা, সেটা ইজ বেসড অন আ ভায়াবিলিটি অ্যাসেসমেন্ট। এসিসি মনে করে কিনা যে এখান থেকে যথেষ্ট, এই ইনভেস্টমেন্টে যথেষ্ট রিটার্ন আসবে কি আসবে না, এই ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত দিতে পারবেন কি পারবেন না, তারা এটা যদি স্যাটিসফাইড হন তখন তারা অ্যাপ্রুভালটা দেন। এই যে এই স্ট্রাকচারটা আমি মনে করি আসলে হয়তোবা অ্যাপ্রোপ্রিয়েট না। তথ্য বলছে, চলতি বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের আয় কমেছে 15 কোটি টাকা, মুনাফা করেছে 31 কোটি টাকা, যা গত বছরের চেয়ে অর্ধেক। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।